رسول الله الله أكبر মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগুনে লাল। একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন আর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে শহর। প্রশ্ন একটাই, ইসরায়েল কি সত্যিই ভেঙে পড়েছে ইরানের বহুমুখী হামলার সামনে? মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েলের যুদ্ধ এখন নতুন এক ভয়াবহ মোড়ে পৌঁছেছে। বর্তমান তথ্য বলছে ইরান এক যুগে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক ঘাঁটি ব্যবহার করে বহুমুখী হামলা চালাচ্ছে, যার প্রভাব সরাসরি পড়েছে ইসরায়েলের ভিতরে। 2026 সালে 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত দ্রুতই পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় শত শত হামলা চালায়। এই জবাবে ইরান পাল্টা আঘাত হিসাবে শুধু ইসরায়েলে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হামলা শুরু করেন। ইরানের বহুমুখী হামলা কিভাবে চলছে? বিশ্লেষকরা বলছেন ইরান এখন মাল্টি লেয়ার্ড অ্যাটাক স্ট্র্যাটেজি ব্যবহার করছে। ব্যালিস্টিক মিসাইল হামলা, শত শত ড্রোন একসাথে নিক্ষেপ, সাইবার আক্রমণ, আঞ্চলিক মিত্রদের ব্যবহার। এই হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে وزير الخارجية الإيراني এলাকাতেও হামলার ঘটনা ঘটছে, যেখানে বেসামরিক হতাহতের খবর এসেছে। ইসরায়েলের পরিস্থিতি ভেঙে পড়েছে, খবরটা কতটুকু সত্য? ভেঙে পড়েছে এই দাবি পুরোপুরি সত্য না হলেও পরিস্থিতি যে চরম চাপের মধ্যে রয়েছে তা স্পষ্ট। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এখনো সক্রিয়, কিন্তু একযুগে শত শত হামলা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়েছে। বিমান চলাচল বন্ধ হয়ে গেছে কিছু সময়ের জন্য, অর্থনীতি ও দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত। অনেক শহরে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে এবং এই মানসিক চাপই ইরানের কৌশলের একটি বড় অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের পাল্টা আঘাত, অন্যদিকে ইসরায়েলও থেমে নেই। তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনার হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি উৎপাদন কেন্দ্র ধ্বংস, আকাশপথ বড় আকারের অভিযান একাধিক রিপোর্টে বলা হয়েছে। ইতিমধ্যেই ইরানের অনেক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করা হয়েছে, যার ফলে তাদের হামলার সক্ষমতা কিছুটা কমেছে। আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব, এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা ছড়িয়ে পড়েছে। তেলের দাম বাড়ছে, আন্তর্জাতিক বাণিজ্য ও বিমান চলাচল ব্যাহত, গাজা ও অন্যান্য অঞ্চলে মানবিক সংকট আরো ভয়াবহ হচ্ছে। বর্তমান বাস্তবতা, যুদ্ধ এখনো চলমান, উভয় পক্ষই থামার কোনো ইঙ্গিত দিচ্ছে না। যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত এবং এই সংঘাত দীর্ঘমেয়াদী হওয়ার আশঙ্কা বাড়ছে। ইরানের বহুমুখী হামলা ইসরায়েলকে চাপে ফেলছে, কিন্তু এই যুদ্ধ এখন আর শুধু দুই দেশের নয়, এটি পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাতে, যার প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে।